প্রিয় সুধী, আজকে ইসলাম ধর্মের ভিতরে অর্থাৎ কোরআনের আইন অনুযায়ী জীবনযাপন করে না সে মুসলমান না। যেই মুফতি মাওলানা কোরআন শিখে টাকা নেয় সে কাফের হয়। সূরা বাকারা আয়াত 41, সূরা বাকারা 174, 175, 176, মায়েদা 44, তওবা 9, আল ইমরান 199। তাফসির মাহফিল করে যে টাকা নেয় আর যে দেয় উভয় কাফের, কেউ মুসলমান না। এরা মিথ্যুক, প্রতারক, জালেম, জাহেল, আগুনখোর। আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না। কোথায় বলছে? এই যে মসজিদে আপনারা টাকা দেন, গণহারে টাকা উঠায়, এই মুফতি মাওলানা যে মিথ্যুক, আল্লাহ বলছে সূরা তওবা আয়াত নাম্বার 107, আপনাদেরকে কাফের করছে, আপনাদেরকে ঈমান হারা করছে। এরা কেউ মুসলমান না। এরপরে হলো নামাজ পড়ায় যে বেতন নেয় সে কাফের হয়, আর যে দেয় সেও কাফের হয়। কাফের কখনো মুসলমান না, মুসলমান কাফের না। কোরআনের আইন অনুযায়ী যে জীবন যাপন করে সেই মুসলমান। সুধীবৃন্দ, এই যারা আপনাদেরকে পাড়ায় পাড়ায় মসজিদ করছে, একাধিক মসজিদ করছে, কার টাকা করছে? সুদখোর, ঘুষখোর, জুলুমবাজি, ভূমিদস্যু, সন্ত্রাসী, এদের থেকে, বেশ্যা, পতিতা, তার থেকেও টাকা নিছে, হিন্দুর থেকে টাকা নিছে, বৌদ্ধর থেকে টাকা নিছে, ইহুদির থেকে টাকা নিছে, সাঁতার থেকেও টাকা নিছে। টাকা নিয়ে মসজিদ করছে, টাকা নিয়ে মসজিদ করছে। এই মসজিদটা হলো কাফের তৈরি করার ঘাঁটি। আল্লাহ আগে জানতেন যে এই বদমাইশেরা, এই দুরাচারীরা, এই মিথ্যুকরা, এই প্রতারকরা, এই যে মানে মুফতি হবে, মাওলানা হবে, হইয়া মানুষকে ঈমান হারা করবে। এদের কাজ হলো ইসলাম থেকে মানুষকে দূরে রাখা, ইসলাম থেকে মানুষকে দূরে রাখা এদের হলো কাজ। বন্ধ করছো? তো এখন সকল ইমানদার মানুষকে আমি অনুরোধ করব, ধর্মের কথা বলা যায় ধার্মিক লোকের সঙ্গে। আপনারা যদি ধার্মিক হন তাহলে আমি ধর্মের কথা বলবো। যে তাফসীর করে টাকা নেয় এটা হলো মানুষ না, একেবারে সর্বেছর পশু। অর্থাৎ একে সুসো বোঝেন, পয়সা খায়, না করে খায়, মানুষকে ভ্রান্ত করে ঈমান হারা করে টাকা নেয়। 50,000, 20,000, ও কি জানে? ও তো মুসলমানই হয় নাই। যে মুসলমান হয় নাই সে কোরআনের তাফসীর করার অধিকার রাখে না। কোরআনের আইন অনুযায়ী আল্লাহ যাকে কাফের বলছে সে মুসলমান না, মুসলমান কাফের না। আপনারা যাকে ইমাম রাখছেন ও তো ইমাম না, ও তো এলাকার চাকর। ও চাকরের পিছনে নামাজ পড়া হারাম, কাফের পিছনে নামাজ পড়া হারাম। আপনারা কার পিছনে নামাজ পড়ছেন? একটা ইমানদার লোক কখনো পরেরটা খাবে না, আপনার থেকে টাকা নিবে না। ইমানদার যার ইমান আছে, যার ইমান নাই, যে বেঈমান, যার ধর্ম নাই, বিধর্মী, ও তো বিধর্মী। ও মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, ও প্রথমত মুসলমান হওয়া সেখানে ওর সিলেবাসে নাই। ওদের মাদ্রাসার সিলেবাসে লেখা নাই কি করলে মুসলমান হওয়া যায়। ওদের মাদ্রাসার সিলেবাসে লেখা নাই যে কি করে মুখলিসিল্লাহুদ্দিন হওয়া যায়। অর্থাৎ মনকে দেহের অধীন করে একনিষ্ঠ হয়ে, একাগ্র হয়ে, অদুনী হয়ে আল্লাহকে ডাকতে বলছে। একা হও, ও জানে না, শেখেনি। আকিমুস সালাত কোরআন বলছে, ইকরা সালাত কোরআনে বলে না। ইকরা মানে পাঠ করো, তেলাওয়াত করো, সূরা কেরাত দিয়া নামাজ পড়ো, এই কথাটা কোরআনে নাই। তাহলে কোরআনে আছে কি? আকিমুস সালাত। আকিমুস সালাতের অর্থ কি? সার্বক্ষণিক ভাবে সালাতে মশগুল থাকো। তাহলে নামাজ হলো, সালাত হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের দরখাস্ত। এই অমানুষেরা, এই ধুরা জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, কাফের, জালেম, জাহেল, এ কি করে? এ হলো আপনার থেকে টাকা নেয়। আবার এই তাবলিগ জামাতে দুইটা গ্রুপ, ওদের সঙ্গে আমাদের আকীদার মিল নাই। এই মোল্লারা তো মুসলমানই না। যে লোক বেতন নেয়, তাফসীর করে টাকা নেয়, কোরআন শিখে টাকা নেয়, ও তো ঈমান আমার কিচ্ছু নাই। ওকে যদি আপনি সাহায্য করেন, সামান্য সাহায্য করবেন, 5 টাকার চা খাওয়াবেন, 5 টাকার কাফের আপনি। আরো 5 টাকার নিয়ে 5 টাকা খাইয়া 5 টাকার কাফের। তাহলে ধর্মের কথা আপনি জানেন, আপনি আর এক মুসলিমকে বলবেন। একটা আয়াত আপনি জানি না, আমি ভুল ভ্রান্তিতে আছি, তাহলে আপনি এই আয়াত দিয়ে বললেন যে বাবা এটা করা আল্লাহ নাফরমানি, আল্লাহর অপরাধ, আল্লাহর কাছে অপরাধ, তাহলে আমাকে মরতে হবে, আমাকে পুনরুত্থান হবে, আমার আবার
আমার আবার পুনর্জীবন পাবো। পুনরুত্থানই পুনর্জীবন। পুনর্জীবন আর পুনরুত্থান একই কথা, দুটোই বাংলা। যেমন নামাজ পড়ো এই কথা নাই, আছে কি কায়েম করো। তাই কায়েম করা শিখবে কে, শিখাবে কে? আপনি গাছ লাগাইতে জানেন না। আমি যদি একটা আমের বিচি বা আমের চারা এক হাত পানির মধ্যে লাগাই, আমার হবে না। আমি যদি এটা উল্টে লাগাই, আজীবন লাগাই, আমার গাছ হবে না। তাহলে যে জানে কোন মাটিতে কোন গাছ লাগাইলে কোন ফসল পাবো, যে জানে তার থেকে শেখা লাগবে। আমি খলিল জালালী, আমার কাছে 12টা এলেম আছে। আমি যদি এই 12টা এলেম কাউকে শিখাই, সে তাকে মাদ্রাসা থেকে পাশ করা লাগবে, ইউনিভার্সিটি থেকে পাশ করা লাগবে? নো, আগে আলেম ছিল। এই 12 এলেমের সর্দার যে, আমি যেমন 12 এলেমের সর্দার, আমি যদি শিখাই আপনি আলেম হতে পারবেন। আলেম হইতে মাদ্রাসা থেকে পড়াশোনা করা লাগবে, এমন কোন দলিল ওরা দিতে পারবে না, নাই। আল্লাহর আলেম আগেও ছিল, এখনো চলমান। কিন্তু মাদ্রাসা থেকে পাশ করে কি করে? পাশ করছে, মুফতি হয়েছে, মাওলানা হয়েছে, মসজিদে চাকরি করে, মাকে ভাত দেয় না, এরকম লোক বহু আছে। মাদ্রাসা থেকে চাকরি মানে পাশ করছে, কোন সরকারি চাকরি পেয়েছে, ঘুষ খায়, এরকম আলেম আছে। মাদ্রাসায় ছাত্র পড়ছে, তাকে বলৎকার করে, এটা কি আলেম না জালেম? এরপরে মাদ্রাসা থেকে পাশ করছে, জেনা করে, তার মানে ও আলেম না। এরপরে মানে মসজিদের ইমামতি করছে, মসজিদে জেনা করছে। একটা মানুষ জানতে আইছে, কি জানতে আইছে? আমার স্বামী রাগের মাথায় 3বার তালাক দিছে, আমার স্বামী বলছে তোমাকে নিয়ে আমি ঘর করব, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তাহলে তালাক হয়নি। 3বার না, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, সর্বশেষ তালাক দিলেও তালাক হবে একটা। আবার যদি তারা ভুল বুঝে সংসার করে, তালাক হয়নি। তুই মুফতিকে, তুই তার মানে এই ভ্রান্ত ধারণা দেওয়ার কে? তুই ফতোয়া দেওয়ার কে? কোরআনের উপরে কোনো ফতোয়া চলে না। তুই কোরআনের উপরে, কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিছ। তাহলে তুই সব মুফতিরা তওবা কর, আইসে আহলে বায়াত গ্রহণ কর। আমার কাছে মন বাধ্য করার আমল কৌশল আছে, হেকমত আছে। আমি 12 এলেমের সর্দার। তোরা কেউ ধার্মিক না, তোরা বিধর্মী। সাধারণ মানুষকে, সকল শিক্ষিত মানুষ, সকল অশিক্ষিত মানুষ, সকলকে তোরা কাফের করছো। কোথায় পাইছো? এদেশ, এই বাংলাদেশ অলি আউলিয়ার বাংলাদেশ। আমি ছবি খলিল জালালী, অলি আল্লাহর বংশধর, আমি নবী রাসূলের বংশধর। তাহলে আমি নিজের পরিচয় দিই না, আমি একটা সাধারণ মানুষ। আমরা যে কোনো মানুষ দেখা হলে বলি বাবা আমাকে ক্ষমা করে দাও, কথা বলার শেষে 2 হাত জোর করে বলি আমাকে ক্ষমা করে দাও। আর যদি বলি হ্যাঁ তুই আমাকে ক্ষমা কর আমাকে, তাহলে ক্ষমা হলো না। তার মানে আমাকে নমনীয় হতে হবে। নমনীয় হয়ে যদি বলি, যা 2 হাত জোর করে বলি আমাকে ক্ষমা করে দেন, তরিকাতের লোকরা, আহলে বায়াত পাক পাঞ্জন অনুসারী, কোরআনের তাসাউফপন্থী লোকরা মানুষের কাছে ক্ষমা চায়, অপরাধ না করেও ক্ষমা চায়। অপরাধ করে তো নাই, কিন্তু ক্ষমা চায়। কিন্তু এই মুফতি মাওলানা, এটা ইসলামের শত্রু, তার জ্বলন্ত প্রমাণ আপনি চোখে দেখবেন। ফকিরের বাড়িতে একটা মুরগি দিয়া যদি জবাই করে, একটা মুরগি জবাই করে 1000 মানুষকে খাওয়ায়, একটা ফকির বলবে না যে আমাকে খাদ্য কম হয়েছে, আমি মাংস পাই নাই। আর 5টা মোল্লা, খারিজি মোল্লা, এই মুফতি মাওলানা একটা মুরগি দিয়ে ভাত খাওয়াবেন, তাহলে সবাই বলবে ভালো হয় নাই। মানে মুরগিতে কি মানে ছিনা ছিল না, মুরগি কি মানে ঠ্যাং ছিল না, মুরগি কলিজা গুদ্দা ছিল না, তার মানে ওরা সব দাও। এরা হলো খাবকির দল, ওরা ইসলাম ধর্মের শত্রু। ওদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আসসালামু আলাইকুম।